গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পৃষ্ঠার অনুশীলনী অঙ্ক, অর্থাৎ প্রথমে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো আমি যেহেতু মাত্র 1 2 3 4টি অপশন আছে, মানে 4টি প্রশ্ন আছে এই সঠিক উত্তরের, সো আমি এখানেই করে দিচ্ছি। নিম্নের কোনটি দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? সবচেয়ে ছোট, ন্যূনতম মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 30 হবে কোন দুটির? এখন এটা যদি আমরা হিসাব না করি তাহলে তো সাধারণ গুণিতক যে 30 হবে, সবচেয়ে ছোটটা হতে হবে, তাও আবার তাহলে কেমন করে বুঝবো, তাই না? আর আরেকটা কথা, এটার এই প্রত্যেকটার যাচাই না করে আরেকটি সহজ হিসাব হচ্ছে সাধারণ গুণিতক 30 হতে হবে ন্যূনতম, মানে সবচেয়ে ছোটটা। আর সবচেয়ে ছোটটা যখন দুটোর মধ্যেই মিলে যায়, সবচেয়ে ছোট প্রথমে, সেটা হচ্ছে লসাগু হয়। তো অ্যাকচুয়ালিভাবে কোন দুটির লসাগু হচ্ছে 30? 3 5 15, 3 6 18, এটা আরও কমবে যাবে, 5 7 30, আর এখানে 5 2 10, 10 হচ্ছে। সো এই যে 5 এবং 6, এই দুটোর লসাগু হবে 30। সুতরাং এই উত্তরটা হবে এটা। সঠিক উত্তরের পাশে টিক দাও, এটা হবে 5 ও 6। কেননা একটু যদি আমরা লসাগু বের করি, এবার এমনিতেই সময় নিয়ে যাচাই করছি। দেখো, আমরা 3-এর গুণিতক যদি লিখতে থাকি তাহলে 3 3 3 6, 3-এর ঘরে নামতে পড়া 9 12, এরকমভাবে 3 10 30 পর্যন্ত যাবে। এখন 5-এর ঘরে নামতে পারো, দেখো 5 10 15, যেটা 3 5 15 আছে, তাহলে সবচেয়ে ছোটটা হয়ে যাচ্ছে 15, 30 তো হচ্ছে না, তাই না? আর লসাগুর ভাবে যদি আমরা করি, যেমন 3 ও 5, 3 ও 5কে কোনোভাবে ভাগ করা যায় না, তো 3 ও 6কে আমরা এইভাবে ভাগ করতে পারি লসাগুর নিয়মে, রেখা টেনে 3 দ্বারা ভাগ করলে 1, 3 2 6, তার মানে 3 2 6, এটা একটা লসাগু হচ্ছে 6। 5 এবং 6-এর লসাগু একমাত্র, কাউকে ভাগ করা যাচ্ছে না, 5 এবং 6। সুতরাং এই দুটো সরাসরিভাবে গুণ করলে 5 7 30। আর 5 ও 10 যদি নিই তাহলে এটাকে ভাগ করা যায় 5 দ্বারা, 5কে 5, 5 2 10, তার মানে 5 2 10। 5 ও 10-এর লসাগু 10 হচ্ছে, একমাত্র 5 ও 6-এর লসাগুই 30। তো সবচেয়ে সহজ কথা সহজভাবে বুঝে নেবে এভাবে যে ন্যূনতম সাধারণ গুণিতক মানে হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে ছোটটা মানেই হচ্ছে লসাগু হয়। সুতরাং কোন দুটির লসাগু 30? আশা করি বুঝতে পেরেছ। 3টি বাস যথাক্রমে 3 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস দুটি একত্রে থামবে? এই যে ন্যূনতম মানে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, ন্যূনতম, এগুলো যদি হয় তাহলে মনে করবে এই সংখ্যাগুলোর লসাগু হবে। তো 3 4 এবং 5-এর লসাগু, এটা লক্ষ্য করে দেখো, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 4 ও 5 দ্বারা যাচ্ছে না। আবার যদি 2 দ্বারা ভাগ করো তাহলে শুধুমাত্র 4কে ভাগ করা যায়, এগুলোকে ভাগ করা যাচ্ছে না। কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে। এরকমভাবে লসাগুর মানে রেখা টেনে যে লসাগু করি আমরা। সুতরাং এই সবগুলো গুণ করে, অর্থাৎ এদের লসাগুই হচ্ছে ন্যূনতম মিনিট। তো লসাগু কত হচ্ছে? 3 4 12, 5 12 60, 60 আছে, হ্যাঁ। এই 60 মিনিট পর পর বাস 3টি একত্রে হবে। ঠিক আছে, 3 4 ও 5-এর লসাগু বের করলেই হয়ে যাবে। গুণিতকের নিয়মে বের করতে পারো, দেখবে যে ওই 60-এ গিয়ে মিলবে ন্যূনতম সাধারণ গুণিতক হবে। তখন ন্যূনতম সাধারণ গুণিতক মানে 3টার মধ্যেই প্রথমে যেটা মিল পড়বে
সেটাই ন্যূনতম সাধারণ গুণিতক, আর ওটাই হচ্ছে লসাগু। 5 ও 7-এর গসাগু কত? 5 ও 7-এর গসাগু, এখানে 5ও একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। 5-এর গুণনীয়ক হচ্ছে যে 1 ও 5, 7-এর গুণনীয়ক 1 ও 7, তাই না? 1 আর 5, আর 7-এরটা হচ্ছে 1 আর 7, তো মিল কোনটা? 1, অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, 1 আছে, সুতরাং 1। 12টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে? সর্বাধিক যদি বোঝায় তাহলে মনে করবে এটা গসাগু হবে। সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, বৃহত্তম, তাহলে গসাগু হবে। তো 15 এবং 25-এর গসাগু, তো 15 এবং 25-এর গসাগু আমরা এখানে সহজে বের করতে পারি ভাগ প্রক্রিয়ায়। তো ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করব, 15কে 15, তাহলে 10। এবার 10 দ্বারা 15কে ভাগ করব, 10কে 10, 5 কেটে আসলো। এবার সর্বশেষ ভাজক আবার যেটা, সেটাই এদিকে কেটে নেব সবসময়ের জন্য, 5 দুগুণ 10। শেষ ভাজক কত হলো? দেখো, প্রথমে 15, তারপর 10, তারপর 5, শেষ ভাজক হচ্ছে 5, সুতরাং এটা গসাগু 5। তো 5 কে আছে? এই যে আছে। ওকে, লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমার মনে হয় না যে এমন কেউ নাই যে পারবে না। আমি কেন লিখতে যাব, একেবারে এখানে এই যে লিখতে পারছ, এটা কি? গরিষ্ঠ মানে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু, ঠিক আছে? এই যে আমি নিচে আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, ঠিক আছে? এবার লসাগুটাও দেখিয়ে দিই আমরা, এই যে লসাগু, তাই না? তো লসাগু, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাই হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছ? ও, কিছু অঙ্ক, এবারে কিছু অঙ্কের কাজ রয়েছে অবশ্যই। তো আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। হ্যাঁ, অবশ্যই যাচাই করতে হবে। প্রথমে 4, 2, 3, 4, 2, 3। আচ্ছা, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল 4 যোগ 2 যোগ 3 সমান 4, 2, 6, 3, 9, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, একেবারে প্রত্যেকটা জায়গাতেই প্রদত্ত সংখ্যার মানে যেটা তোমাকে নির্ণয় করতে বলবে সেই প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর বলতেই যে 4, 2, 3, এই অঙ্কগুলোর যোগফল কত হলো? 9। এই 9 কি 3 দ্বারা বিভাজ্য না? 9কে 3 দ্বারা ভাগ করা যায়, যা 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একই বিষয় লিখতে হবে। তারপরে 2 নম্বর কত রয়েছে? 2 নম্বর আছে 3। প্রদত্ত প্রদত্ত সংখ্যার
অঙ্কগুলোর যোগফল 6 4 যোগ 3 কেন 3 যোগফল সমান হচ্ছে 6 4 10 আর 3 13, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। বিভাজ্য নয়, নিঃশেষে কথাটা লিখলে ভালো হবে, নিঃশেষে বিভাজ্য নয়। অতএব 6 4 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেটা শুধু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা, মানে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মনে করবো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আরেকটা কি আছে, এটা আছে 9 3 1, 9 3 1। একইভাবে লিখবে প্রদত্ত 9 3 1 যোগ করলে কথা হচ্ছে, দেখো 9 8 3 12, 12 আর 1 13, তার মানে যে এটাই হচ্ছে, তাই না? তাহলে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল এভাবে যোগ করবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। তাহলে এটা লেখার প্রয়োজন নেই, আমি 4 নম্বরটা করি। 4 নম্বর কি আছে? 4 নম্বর অনেক বড় আছে না, 9 0 3 1 2, 9 0 3 1 2। আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল, এই যে 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2, তাহলে 3 3 3 6 9 6 15, যা 3 দ্বারা, দেখো 15 3 5 15, 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, তাই না? যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব নিচে লিখি, অতএব 9 0 3 1 2 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে বলেছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে, আমাদের যাচাই করা শেষ। এবারে আমরা আর একটি অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে 4 নম্বর। নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হবে। প্রথমে আছে 7 3 2, তো 7 3 2 প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 3 2, এই যে কমা, এই সেমিকলন। দেখো প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানে, একক স্থানে এটা, দশক স্থানে এত, এই একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হচ্ছে? দেখো এই দুইটা মিলে কত হচ্ছে? 32 না? তো এই দুইটা মিলে গঠিত সংখ্যা 32। এখন এই 32 4 দ্বারা বিভাজ্য কি না? 4 8 32, 32, যা
4 দ্বারা বিভাজ্য। অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? অর্থাৎ 4 দ্বারা বিভাজ্যের যাচাইয়ের সঠিক নিয়ম হচ্ছে শেষের যে দুটো অঙ্ক থাকবে, শেষের যত বড়ই সংখ্যা হোক না কেন, শেষের 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। সেটা হচ্ছে কি, দেখো আমি যদি প্রমাণ দিয়ে, এটা প্রমাণ, প্রমাণটা দেখো, এই যে 7 2 এই 4 দ্বারা ভাগ করছি, 4 1 4, 3 কেটে আসলো, 3 4 8 32, দেখো 1 কেটে আসলো, আর এই যে 2, তারপর 3 4 12, এই দেখো মিলে গেল। ঠিক আছে, অবশ্যই মিলবে। তো একক ও দশক স্থানের অঙ্ক গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এবারে আমি আর কোনোটাই লিখব না। যেমন এখানে আছে 9 0 8, তো দেখি এই যে 9 0 8 আছে, তো একক ও দশক স্থানের সংখ্যা দ্বারা গঠিত মিলে 8 0 8, তো 8 তো 4 দ্বারা বিভাজ্য, তাই না? তো যেহেতু 0 8 আছে, হ্যাঁ, তো 0 8 তো 8 তো অন্তত আছে, 4 2 8, তাহলে 8 4 দ্বারা বিভাজ্য। তাহলে প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থান অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 0 8, এখানে লিখব 0 8, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। শেষ। তারপর হচ্ছে 1 0 2 8, 1 0 2 8 প্রদত্ত সংখ্যার এই যে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কথা হচ্ছে 28, 4 7 28, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য। তারপরে 9 2 5 0 0, এখানে আরেকটা নিয়ম আছে, এই যে 9 2 5 0 0, এখন এখানে তো দুইটা অঙ্ক আছে, অনলি 0 0, তো শূন্যকে আর কি ভাগ করবে, তাই না? অ্যাকচুয়ালিভাবে এরও আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি একক দশক স্থানের অঙ্ক 0 0 হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। তার নমুনা এই যে 2 5 0 0, দেখো 4 দ্বারা ভাগ করে মিলে যাবে, 4 2 8, 1 3 4 12, তারপর 5 কেটে আসলো, 4 1 4 1, তারপর হচ্ছে তোমার 4 5 4 2 8, তারপর বিয়োগ করলে 2, আর এই 0 কেটে আসলো, তাহলে 4 5 করে মিলে গেল। ঠিক আছে, তার মানে এখানে আরেকটা ভাষা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে 9 2 5 0 0, এখানে লিখবে প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানে, একক ও দশক স্থানে 0 রয়েছে। তো আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানে 0 থাকলে সেই সংখ্যাটি, গল্পের ভাষায় লিখতে হবে, ঠিক আছে, সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। ওকে, আশা করি
বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আর অতএব এখনো 4 দ্বারা বিভাজ্য হয়। অতএব 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওকে, তো ভালো থেকো। আগামী দিন ইনশাল্লাহ এই যে লসাগু গসাগুর করা হবে। আর 7 ও 13 লসাগু কত, 13 ও 17 গসাগু কত, এক কথা উত্তর এখানে। সো আমি এটা করেই দিচ্ছি। তাহলে কি আছে জীবনে, 7 এবং 13 এর লসাগু মানে যদি তোমরা ভাগ প্রক্রিয়া করো সহজ হিসাবে, এই দেখো 7 13, এটাকে তুমি কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবে। 7 দিয়ে একটা ভাগ করা যায়, 7 13। অতএব 7 ও 13 এর লসাগু লিখবে 7 গুণন 13। তাহলে কত হচ্ছে, গুণ করলেই হয়ে যাচ্ছে 7 এবং 13। এটাই তোমাদের কাজ, 7 এবং 13 গুণ করবে। 13 ও 17 এর গসাগু কত, 13 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা। সুতরাং গুণনীয়ক বের করে যদি করো তাহলে 1 গুণ 1 আর 13 হবে 13 গুণনীয়ক, আর 17 গুণনীয়ক হবে কত, 1 এবং 17। কোনটা হচ্ছে 1, তার মানে 13 17 গসাগু 1। ওকে, আগামী দিন ইনশাল্লাহ 7 এবং 8 নম্বরের এই লসাগু গসাগু করে দেবো। ভালো থেকো সর্বদা সবসময়। অ্যাম্বিশন পূর্ণ তোমাদের ফিউচার লাইফে। আল্লাহ হাফিজ।